মেলাজমা বা মেচেতা এই ব্যাপারটা আমরা অনেকে শুনেছি। এটা একটা কালো দাগ, কেন হয়, কিভাবে হয়, ট্রিটমেন্ট কি হয় সেগুলো বলছি। ইউজুয়ালি মেলাজমা হয় মুখের মধ্যে এই জায়গাগুলোতে, এগুলো আমরা ম্যালার এরিয়া বলি। এখানটা একটা কালো দাগ হয়, ঠিক কালো নয়, ব্রাউনিশ পিগমেন্টেশন বলা ভালো। এরকম একটা দাগ অনেকের ক্ষেত্রেই দেখা যায় প্রেগন্যান্সির সময় শুরু হচ্ছে, কারণ বডিতে যে হরমোনাল চেঞ্জ প্রেগন্যান্সির সময় হয় সেই সময় এই কালো দাগগুলো শুরু হতে পারে। অথবা অনেকে যখন বাচ্চা বন্ধ হওয়ার ওষুধ খাচ্ছেন, স্পেশালি কন্ট্রাসেপটিভ পিল যেটাকে আমরা বলি, সেগুলোও কিন্তু এই মেলাজমা তৈরি করতে পারে। এই বাচ্চা বন্ধ হওয়ার ওষুধগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি, যেমন পিসিওডির ক্ষেত্রে দেওয়া হয়, ডিসমেনোরিয়া বা মেনস্ট্রুয়াল পেন খুব যখন বেশি হয় তখন দেওয়া হয়, অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে তখন দেওয়া হয়। তো এই হরমোনাল পিলগুলো কিন্তু এই মেলাজমা বা কালো দাগ তৈরি করতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের কসমেটিক্স, প্রচুর কসমেটিক্স ইউজ করছি, তার থেকে পিগমেন্টেশন তৈরি হতে পারে। বেশ কিছু ক্ষেত্রে আমরা এটা কারণ জানতে পারি না, বাট দেখা যায় যাদের ক্ষেত্রে রোদের এক্সপোজার বেশি, সান এক্সপোজার, ইউভি রেডিয়েশন যাদের ক্ষেত্রে বেশি, তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। এই ইউভি রেডিয়েশন শুধুমাত্র রোদে আছে তা নয়, আমরা যে স্ক্রিন ইউজ করি বা আমরা ইনডোর লাইট, এখন সব ইনডোর লাইটগুলো হোয়াইট হয়ে গেছে, এলইডি টাইপের হয়ে গেছে, সেই লাইটগুলো থেকেও হালকা ইউভি রেডিয়েশন বা ভিজিবল যে লাইট, সেই লাইট থেকেও এগুলো কিন্তু হতে পারে। তার জন্য এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথম যেটা মাথায় রাখতে হবে, যদি আমি রোদে বেরোচ্ছি সানস্ক্রিন লাগানো, ইভেন বাড়িতে থাকলেও অনেক সানস্ক্রিন আছে যেগুলো ব্লু লাইট ফিল্টার করে, যেগুলো ভিজিবল লাইটকে ফিল্টার করে, সেরকম সানস্ক্রিন আমি লাগাতে পারি। বাইরে গেলে দুপুরের যে মিড ডে সান সেটাকে অ্যাভয়েড করব, ছাতা ইউজ করব, দরকার টুপি, সানগ্লাস, একটা মাস্ক, এগুলো ইউজ করব, মানে ফিজিক্যাল কাভারিং আই মিন। এরপরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করা যেতে পারে, তার মধ্যে কিছু প্রেসক্রিপশন প্রোডাক্ট রয়েছে, কিছু নন প্রেসক্রিপশন প্রোডাক্ট রয়েছে। আমাদের দেশে মোটামুটি সবই নন প্রেসক্রিপশন, তবুও যেমন নন প্রেসক্রিপশন প্রোডাক্টের মধ্যে ভিটামিন সি কিছুটা হেল্প করতে পারে। অনেকের ক্ষেত্রে নায়াসিনামাইড, রেটিনলস, গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, এই অ্যাক্টিভসগুলো আবার এই পিগমেন্টেশন কমাতে হেল্প করতে পারে। বাট এছাড়াও প্রেসক্রিপশন অনেক কিছু ভালো ভালো ওষুধ রয়েছে যেগুলো এই পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, সেগুলো ডার্মাটোলজিস্ট আপনাকে প্রেসক্রাইব করবেন। বাট এগুলো ওষুধ লাগানো ছাড়া আরো অনেকগুলো ট্রিটমেন্ট সেট আপে করে থাকি। যেরকম একটা হলো কেমিক্যাল পিল। এই কেমিক্যাল পিলে আমরা একটা স্ট্রং ওষুধ লাগাই, যেটা চামড়ার ভেতরে গিয়ে পিগমেন্ট সেলসগুলোকে বা রং তৈরি করার কোষগুলোকে অনেকটা ইনঅ্যাক্টিভ করে দেয়। আস্তে আস্তে এই দাগগুলো কমতে থাকে। এছাড়াও কিছু লেজার রয়েছে, সব লেজার করা যায় না, বাট কিছু কিছু লেজার আমরা এক্ষেত্রে করতে পারি। তার সাথে পিআরপি হতে পারে, মাইক্রোনিডলিং হতে পারে, এরকম আরো অনেক কিছু দিতে পারি যেগুলো আমরা চামড়ার নিচে ইনজেকশন হিসেবে, সেইগুলো করে কিন্তু এই মেলাজমা খুব ভালো ট্রিটমেন্ট করা যায়। তাই মেলাজমা নিজের থেকে খুব বেশি চেষ্টা না করে যদি আপনি ডার্মাটোলজিস্টের কাছে যান, তিনি আপনাকে সত্যি হেল্প করতে পারেন এটাকে সারিয়ে তুলতে। মেলাজমা ট্রিটমেন্ট করুন, কনসাল্ট আ ডার্মাটোলজিস্ট।